200 বছরের প্রাচীন জমিদার বাড়ি, 64 কক্ষ বিশিষ্ট চুন সুরকির স্থাপত্য, মাটির নিচে চোরা কুঠুরি, ক্ষুদিরাম বসুর লুকিয়ে থাকার অজানা ইতিহাসে সমৃদ্ধ জমিদার বাড়ি হোক আপনার পরবর্তী ডেস্টিনেশন। প্রায় 200 বছরের প্রাচীন মুখবেরিয়া জমিদার বাড়ি। জমিদার বাড়িতে পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। 64 কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির মাটির নিচে রয়েছে চোরাকুঠি, আর সেই চোরাকুঠিতে একসময় লুকিয়েছিল স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের মুখবেরিয়া গ্রামে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি আজও অতীতে নানা স্মৃতি বয়ে বেড়ায়। চুন সুরকি নির্মিত জমিদার বাড়ি, বড় বড় দরজা, জালনা, মাটির নিচে গুপ্ত কক্ষ এবং সেই সময় স্থাপত্য কৌশল আজও নজর কাড়ে। জমিদার ভোলানাথ নন্দ এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। 3 পুত্রের মধ্যে গঙ্গাধর নন্দ ছিলেন এই এলাকার শিক্ষা বিস্তারে অন্যতম পথিকৃৎ। তিনি একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুখবেরিয়া গঙ্গাধর হাই স্কুল, বেলদা গঙ্গাধর একাডেমি, ললাট গঙ্গাধর একাডেমি এবং মুখবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। শুধু স্কুল কলেজ প্রতিষ্ঠানই নয়, পড়াশোনায় আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু ছাত্রের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। তার উদ্যোগে এই অঞ্চলে ধীরে ধীরে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। জমিদার পরিবারের আরেক সদস্য দিগম্বর নন্দ স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন এবং বিদেশি দ্রব্য বয়কটে নেতৃত্ব দেন। এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে আছে শিউরে ওঠার মতন ইতিহাস। ক্ষুদিরাম বসুর আশ্রয়, স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে দিগম্বর নন্দ নিজেই ক্ষুদিরামকে নিয়ে এসেছিলেন এই বাড়িতে। মাটির নিচে রহস্যময় চোরাকুঠিতে বহুদিন লুকিয়েছিলেন ক্ষুদিরাম। চোরাপথে তৈরি সেই কুটিরে প্রাণ ভয়ে দিন কাটালেও তিনি ছিলেন দৃঢ় মনোবলে অটল। জমিদার বাড়ির সেই গোপন কুঠি আজও শিহরিত করে। বাড়ির ভগ্নাংশ, পুরনো দেওয়াল, পুরনো কড়িকাঠ সবকিছুতেই যেন লুকিয়ে আছে সেই সময়ের গল্প। আজও বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুখবেরিয়া জমিদার বাড়ি। বাড়িটি অনেকটাই সংস্কার করা হয়েছে, তবু তার প্রাচীন ইতিহাস অক্ষত রয়েছে। দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই বাড়িতে গেলে গা শিউরে ওঠা অনুভূতি জাগে। 64 কক্ষের বিশাল বাড়ি, মাটির নিচে গোপন কুঠি এবং স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, সব মিলিয়ে এটি এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। দীঘা ঘুরে ফেরার পথে আপনি চাইলে অবশ্যই এই জমিদার বাড়ি একবার দেখে যেতে পারেন। হেরিয়া থেকে মাত্র 9 কিলোমিটার দূরে ভূপতিগড়ের কাছে মুখবেরিয়া জমিদার বাড়ি, যা আজও ইতিহাস প্রেমী টানে নিজের দরজা খোলা রেখেছে। আপনার নাম? দেবকুমার ভট্টাচার্য। বলছি, এই যে বাড়ি, মানে এই জমিদার বাড়ির ইতিহাস কি আছে? ইতিহাস বলতে এরা তো উড়িষ্যা থেকে এসছিলেন অপ্রতিমানন্দ। তার বেশ কয়েক পুরুষ পরে জমিদার হিসাবে এখানে প্রতিষ্ঠিত হন ভোলানাথ নন্দ, কয়েক পুরুষ পরে। সে লম্বা ইতিহাস। তারপরে ভোলানাথবাবু এখানে প্রথম এইখানে যে বাড়ি করেছেন, ওই বাড়িটা প্রায় 1 বিঘা জায়গার উপরে একটা বাড়ি করেছিলেন। পরবর্তী সময় যেখানে দাঁড়িয়ে আছি, এই সামনে যে বাড়ি, যদিও পরে ইনোভেশন হয়েছে, চেঞ্জ হয়ে গেছে অনেক গেট আপ, তো এটা গঙ্গাধরবাবুর করা। গঙ্গাধরবাবুর পরে 2 ছেলে ষোলজা বিরজা, 2জন, তারাও জমিদার ছিল। তারপরে জমিদারি উচ্ছেদ হয়েছে। এই হচ্ছে হিস্ট্রিটা মোটামুটি। তো এদের ছিল, দেখেছি আমি পার্টিশন ডিডটা, গঙ্গাধরবাবুর এক ভাইয়ের কাছে ছিল 36,000 বিঘা। পার্টিশন ডিডটা আমি দেখেছি। পার্টিশন ডিডগুলো পড়েছিল, চামড়ার তৈরি, উপরে চামড়ার কভার। এখন এখানে কেউ থাকে? এখন সবাই যাতায়াত করে, কারণ অনুষ্ঠানগুলো বজায় আছে। দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা সবগুলোই হয়, সমস্ত অনুষ্ঠান হয়। এখন যেমন গীতা জয়ন্তী হচ্ছে, মোক্ষদা একাদশী থেকে শুরু হয়েছে, বকুল অমাবস্যাতে যজ্ঞ হবে। এটা সব জায়গায় যেমন বাইরে হচ্ছে, এখানেও গীতা যজ্ঞ হয়। আচ্ছা, এখানে ক্ষুদিরাম এসেছিল কি বলছিলেন? ক্ষুদিরাম এসছিলেন। তিনি এইখানটাকে মুখবেরিয়াকে বেশ করতে, কারণ এই গঙ্গাধর মেজ ভাই দিগম্বর নন্দ, তিনি বিপ্লবী ছিলেন এবং শেষ বয়সে ধরা পড়ার ভয়ে কাশিতে গিয়েছিলেন, ওইখানেই মারা গেছেন। তো তার সঙ্গে অনেক বিপ্লবীদের যোগাযোগ ছিল। ক্ষুদিরাম এখানে এসে আত্মগোপন করেছিলেন এবং এখানে কাছাকাছি এলাকায়, ধরুন 5-10 কিলোমিটার দূর পর্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় ঘাঁটি করে সংগঠন তৈরি করতেন, বিপ্লবীদের সংগঠন তৈরি করতেন। তো এখানেই থাকতেন, বেশ কিছুদিন ছিলেন। এবং ক্ষুদিরাম যখন ওই বোমা ছুটতে গেলেন, এখান থেকেই তার যাত্রা শুরু হয়েছিল। এখানে তিনি মূলত কি করতেন? সংগঠন করতেন, বিভিন্ন জায়গাতে সংগঠন করতেন, লাঠি খেলা এই সমস্ত শেখাতেন। 5-10 কিলোমিটারের মধ্যে বিভিন্ন জায়গায় বলাগড়ে শেখাতেন, জুখিয়াতে শেখাতেন,
এরকম আরও অনেকগুলো জায়গা আছে, এই মুহূর্তে আমি চট করে সবগুলো নাম বলতে পারছি না, আছে হিস্ট্রি লেখা অনেক জায়গাতেই। তো উনি এখানে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে ইন্সপায়ার করতেন ছেলে মেয়েদের, আর ওখানে সমস্ত যারা ছিল তারা লাঠি খেলা টেলা করতো, রাত্রিবেলা সমস্ত শেখানো হতো। আর ওর কাছে দুটো পিস্তল ছিল, একটা বীরেশবাবু স্ত্রীর কাছে রাখা ছিল, তাকে মা বলে রাখতেন, আর একটা নিজের কাছে রাখতেন, যাওয়ার সময় দুটো নিয়ে গেছেন। প্রায় 200 বছরের প্রাচীন একটি ঐতিহ্যশালী জমিদার বাড়ির ইতিহাস দু এক কথায় বলা অসম্ভব শুধু নয়, একেবারে অবাস্তব আমার পক্ষে তো বটেই। প্রায় 200 বছর আগে মুগবেড়িয়ায়, অধুনা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকে ভোলানাথ নন্দ এই জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় তার জমিদার বাড়ি ছিল বিশাল, 64টি কক্ষ ছিল। সেই কক্ষগুলো মাটির নিচেও ছিল, যেগুলোকে আমরা চোরাকুঠি বলি। জমিদার বাড়িতে এরকম অনেকই জমিদার বাড়িতেই এরকম বিরাট বিরাট বাড়ি থাকে, অনেক কক্ষ থাকে, মাটির নিচে কক্ষ থাকে, চোরাকুঠি থাকে। সেগুলো স্বাভাবিক, কিন্তু জমিদার নন্দদের কথা বলতে গেলে এই কথাগুলো অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। প্রাসঙ্গিক হয়ে ওঠে এই নন্দ পরিবারের শিক্ষা বিস্তারের অবদান, স্বাস্থ্য, সামাজিক দায়বদ্ধতার কথা। ভোলানাথ নন্দের 3 জন ছেলে, গঙ্গাধর প্রসাদ নন্দ, দিগম্বর নন্দ, গঙ্গাধর নন্দ। 3 জনই সংস্কৃতি সম্পন্ন মানুষ। বড় ছেলে একটু ধর্মীয় ভাব চর্চা বেশিভাবে করতেন। দিগম্বর নন্দ তাদের মুগবেড়িয়াতে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যে এই যে শিক্ষা বিস্তারের বীজটা তার ছাত্রাবস্থায় থেকেই ছিল। সেই স্কুলটি পরে গঙ্গাধর নন্দ সুপ্রতিষ্ঠিত করেন, যেটা এখন গঙ্গাধর মহাবিদ্যালয় হয়ে গেছে, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। শুধু মুগবেড়িয়া কলেজ স্থাপন নয়, শিক্ষা বিস্তারে গঙ্গানন্দনের অবদান অপরিসীম। বেলদায় গঙ্গাধর হাই স্কুল, ললাটে গঙ্গাধর পাঠশালা, যা এখন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এগুলো তার শিক্ষা বিস্তারের এক একটি নমুনা। তিনি কেবল স্কুল কলেজ প্রতিষ্ঠা করেননি, ছাত্রছাত্রীদের, দুস্থ ছাত্রছাত্রীদের যাতে শিক্ষার কোনো অসুবিধা না হয় তার জন্য অসহায় ছাত্রদের অর্থ দান করতেন, পুস্তক দান করতেন, এক কথায় সব রকমের সহায়তা করতেন। দিগম্বর নন্দ তিনিও শিক্ষানুরাগী ছিলেন, শিক্ষা বিস্তারে সচেষ্ট ছিলেন। তবে তার আরও একটি অন্য দিক ছিল, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছিলেন এই পরিবারের মধ্যে। আমরা মন্মথ রায়ের, মুগবেড়িয়ার এক কৃতি সন্তান মন্মথ রায়ের 42-এর আগস্ট আন্দোলন গ্রন্থে থেকে পাই যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ইটাবাড়িয়ায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং বিদেশি দ্রব্য বর্জনের ক্ষেত্রে তিনি একবার সক্রিয়ভাবে ভূমিকা পালন করে সেই অগ্নুৎসবেও তিনি নিজেই ছিলেন। শুধু তাই নয়, তার সবচেয়ে যেটা বড় অবদান, তারই সহায়তায়, তাহারই এক প্রকার অনুপ্রেরণায় ক্ষুদিরাম বসু তাদের বাড়িতে আত্মগোপন করেছিলেন। চোরাকুঠিতে তিনি থাকতেন। সেখান থেকে সন্ধ্যায় রাত্রে যুবকদের
স্বাধীনতা মন্ত্রে উদ্বুদ্ধ করতেন, লাঠি খেলা, যোগব্যায়াম শেখাতেন। শুধু মুগবেড়িয়া নয়, ক্ষুদিরাম বসু সেখান থেকে এগরা, মোহনপুর প্রভৃতি অঞ্চলে আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। শুধু শিক্ষা বিস্তার নয়, শুধু স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ নয়, সামাজিক দায়বদ্ধতায়ও নন্দ পরিবার কোনো অংশেই পিছিয়ে ছিল না। যাতে সাধারণ মানুষ সুচিকিৎসা পায়, তার জন্য তার ঠাকুরমার নামে সুধাময় স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছিল। এছাড়াও আরও অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছেন। যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, তার জন্য রাস্তাঘাট উন্নয়নে উদ্যোগী ছিলেন। পুকুর, ঘাট, মন্দির নির্মাণে তিনি উদ্যোগী ছিলেন। এক কথায় মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করা নন্দ পরিবারের যেন ঐতিহ্য। সেই ঐতিহ্য, সেই ট্র্যাডিশন আজও বজায় আছে। এই প্রজন্মে কিরণময় নন্দ ছিলেন বিধায়ক, মৎস্যমন্ত্রী। জ্যোতির্ময় নন্দ একজন সুপণ্ডিত মানুষ, চৈতন্যময় নন্দ একজন সুপণ্ডিত মানুষ। সেই নন্দ পরিবারের এই ঐতিহ্য এখনো বয়ে চলছে।